আসসালামু আলাইকুম। মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো এই টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড 13 জন্য ওয়েবভিউতে যে ডাউনলোড ইস্যুটা আছে, ডাউনলোড না হওয়ার যে প্রবলেমটা আছে বা বিন ফাইলের যে সমস্যাটা আছে সেটা কিভাবে অ্যান্ড্রয়েড 13 জন্য সমাধান করা যায় সেটাই দেখব। তো যেহেতু আমার ডিভাইসটি অ্যান্ড্রয়েড 11 তে রান করতেছে, তাই আমার অ্যান্ড্রয়েড 13 জন্য এইখানে ভার্চুয়াল ডিভাইস তৈরি করে নিতে হবে। আমি এই সাইটটি ইউজ করব। তো আমি সেই সাইটটিতে সাইন আপ এবং লগ ইন করে নিয়েছি। যদি আপনাদের অ্যান্ড্রয়েড 13 ডিভাইস থাকে সেক্ষেত্রে তো আপনাদের ফিজিক্যাল ডিভাইসে বা রিয়েল ডিভাইসে রান করে দেখতে পারতেছেন, বা পিসির কনফিগার যদি ভালো থাকে সেক্ষেত্রে তো আপনারা এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওতেই ভার্চুয়াল ডিভাইস তৈরি করতে পারেন অ্যান্ড্রয়েড 13 ইমেজ ফাইল দিয়ে। তাই এই সাইটের সাইন আপ না করলেও কোনো সমস্যা নেই। তো আমি যেহেতু নতুন করে অ্যান্ড্রয়েড 13 জন্য ভার্চুয়াল ডিভাইস তৈরি করব না, তাই আমাকে এখানে এই ওয়েবসাইটের সহায়তা নিতে হবে। এই ওয়েবসাইটটা খুবই সিম্পল। আর এইখানে যে প্রজেক্টটা আমি ইউজ করব সেটা আমার তৈরি প্রজেক্ট না। সম্পূর্ণ ক্রেডিট এই ছেলেটাই এই প্রজেক্টটা আমাকে দিয়েছে। আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে এই ছেলের ফেসবুক লিংক দিয়ে দিব। তো আপনারা তার সাথে ওয়েব ভিউ নিয়ে বিভিন্ন বিষয় কন্টাক্ট করতে পারেন। তো এখন মূল কাজে চলে যাই। আমার ভিডিও ডিসক্রিপশনে আমি আরেকটা লিংক দিয়ে দিব, আমার অ্যাপ্লিকেশনের লিংক, অথবা আপনারা গুগলে সার্চ করলেও আমার অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন। এখানে ফয়সাল ট্যাগ লিখে সার্চ করলে প্রথমে অ্যাপ্লিকেশনটা পাবেন। তো এই অ্যাপ্লিকেশনের আপনারা যে সোর্স কোডের যে ক্যাটাগরিগুলো, সেই সোর্স কোডের ক্যাটাগরি থেকে আপনারা ইজিলি কালেক্ট করে নিতে পারবেন। এখানে সোর্স কোড উইথ পোস্ট, এইখানে গেলে নিচ থেকে আগে ভিডিওতে যেরকম কোড দিয়েছিলাম, গুগল ড্রাইভ প্লে ভিডিও উইথ এক্সো প্লেয়ার, এটার নিচে থাকতে পারে। তো আপনারা সেখান থেকে যে কোডটি আমি ইউজ করব সেটা ব্যবহার করতে পারেন ডাউনলোড করে। কোনো প্রকার পাসওয়ার্ড কিন্তু এটাতে থাকবে না। তো আমি জিপটা এক্সট্রাক্ট করলাম। এক্সট্রাক্ট করার পরে আমি এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পর অ্যান্ড্রয়েড স্টুডিওতে ওপেনে গিয়ে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিব সরাসরি সেই ফাইলটা ওপেন করার জন্য। সিলেক্ট করলাম, ওকে দিলাম। তো ফার্স্ট টাইম আমাদের নেট কানেক্টটা লাগতে পারে। আর এই প্রজেক্টটা সম্পূর্ণ তৈরি হয়েছে অ্যান্ড্রয়েড স্টুডিও লাইটের ভার্সন দিয়ে। অবশ্যই আপনাদের যদি অ্যান্ড্রয়েড স্টুডিও আগের ভার্সন থাকে সেক্ষেত্রে আপডেট করে নেবেন, অথবা প্লাগইন গুলো আপ ডাউন করবেন। তো এইখানে প্রজেক্টটা রান হোক, আমি ওইখানে ডিভাইসটা ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে আপলোডের একটা অপশন, এখান থেকে আমরা যে কোনো জিপ বা টার বা এপিকে বা বান্ডেলের জন্য এপিপি ফাইল এখান থেকে আমরা আপলোড করতে পারবো। তো এখানে তার প্যাকেজ নেমটাই আছে, থাকুক, সমস্যা নেই, যেটা দিছে সেটাই থাকুক। এখানে বেশি কোড নেই। প্রথমে এখানে প্যাটার্ন ইউজ করা হয়েছে, ফাইল নেমের প্যাটার্ন, আর এখানে ওয়েব ভিউ একটা অবজেক্ট তৈরি করা হয়েছে। আর সেটা ওয়েব ভিউতে সেট করা হয়েছে হইল অবজেক্টটা, মূল যে ভিউটা আছে লেআউট এক্সএমএল এর, তো সেইটাতে সেট করা হয়েছে। তাই এখানে নতুন কোনো এক্সএমএল নেই। সম্পূর্ণ কন্টেন্ট, ওয়েব ভিউর যত কন্টেন্ট আছে সম্পূর্ণ কন্টেন্ট এখানে ব্যাকএন্ড থেকে সেট করে দেওয়া হয়েছে। সেখানে ম্যাচ প্যারেন্ট এবং
মেস প্যারেন্ট দেওয়া হয়েছে, মানে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে ওয়েব ভিউর কন্টেন্টটাই থাকবে। তো আপনারা ম্যানুয়ালি ভাবে এইটুক রিমুভ করেও কাজটা করতে পারেন। আপনাদের যেখানে ওয়েব ভিউটা ইউজ করবেন সেখানে ব্যবহার করতে পারেন। বাই ডিফল্ট যে কোডগুলো সেগুলো ইউজ করতে পারেন, যেমন r.layout ডট, এখানে অ্যাক্টিভিটিটা মনে হয় ডিলিট করে দিচ্ছে। একটা এক্সএমএল তৈরি করে নিতে হবে। ফোল্ডারই তো তৈরি করা নাই। এই যে লেআউট ফোল্ডারের ভিতরে একটা এক্সএমএল তৈরি করতে হবে। যে কোনো নামে হতে পারে। মাই ওয়েব তৈরি করলাম। এখানে রিলেটিভ লেআউট ইউজ করি। তারপর ওয়েব ভিউ, সেটা মেস প্যারেন্ট দিয়ে একটা আইডি দিয়ে দিতে হবে। এখন এই যে লেআউটটা তৈরি করলাম সেটা এখানে দিলাম। তারপর এইটুক কোড, অবজেক্টের কোড আপাতত দরকার নাই, কারণ হলো আমি ম্যানুয়ালি ভাবে যেহেতু ওয়েব ভিউ এক্সএমএল দিয়ে তৈরি করলাম, ওইটাতে কিন্তু কোনো এক্সএমএল ইউজ করে নাই, সে কিছুটা অ্যাডভান্স কোডিং করছে। তো আমি যেহেতু এখানে ওয়েব ভিউ এক্সএমএল এ দিচ্ছি, তাই আমাদের ওয়েব ভিউটা ফাইন্ড করতে হবে। তো এখন আপনারা আপনাদের মন মতো ওয়েব ভিউ ডিজাইন করে নিতে পারবেন যে জায়গায় বসাতে চান। আর এইখানে ওয়েব ভিউতে ডাউনলোড লিসেনারটা সেট করা আছে, সেটার যে ইউআরএলটা আছে সেটার বাই ডিফল্ট যে ডাউনলোড ম্যানেজারটা আছে বাই ডিফল্ট অ্যান্ড্রয়েডের, সেটার সহযোগিতা এখানে ডাউনলোড করা হচ্ছে। এখানে টাইটেলটা সেট করা হয়েছে যে ফাইল নেমটা ওয়েব ভিউ থেকে আসবে। আর এখানে ডিরেক্টরিতে ডাউনলোড ডিরেক্টরি দেওয়া হয়েছে আর ফাইল নেমটা সেট আছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে কমপ্লিটের যে নোটিফিকেশনটা সেটা নোটিফিকেশন বারে শো করবে, তার জন্য লাইনটা দেওয়া আছে। আর ডাউনলোড স্টার্টিং এর সময় এখানে একটা টোস্ট শো করবে, ডাউনলোড স্টার্ট। আর এখানে যেই স্যাম্পল যে গুগল ড্রাইভের একটা ফাইল আপলোড করে এখানে লিঙ্ক দেওয়া হয়েছে, যেইটা ওয়েব ভিউতে লুট নিবে বাই ডিফল্ট। তো আপনারা যদি আপনাদের কোনো জায়গা থেকে ডাউনলোড করার প্রয়োজন পড়ে, সেখানে তো ওয়েব ভিউতে সেই ইউআরএলটা লুট হবে, যেটা আপনারা অলরেডি পারবেন। আর এইখানে প্রথমে বললাম যে প্যাটার্নের মাধ্যমে ফাইলের যে এক্সটেনশনটা আছে সেটা নিয়ে নেওয়া হয়েছে ফার্স্ট। এখানে অনেক যোগ বিয়োগ হিসাব নিকাশ করা হয়েছে এই ফাইল প্যাটার্নটা ঠিক করার জন্য, যাতে বিন প্রবলেমটা না আসে। তো মোটামুটি এইটুকুই কোড ছিল। এখন আমি এই কোডটা বিল্ড করব। বিল্ড করার পর অ্যান্ড্রয়েড 13-তে রান করব। অলরেডি আমরা দেখছি অ্যান্ড্রয়েড 11 পর্যন্ত আমার ডিভাইস আছে। 11তে আগে আমরা দেখছিলাম ডাউনলোডের যে সিস্টেমটা গুগল ড্রাইভের বা অন্যান্য ফাইলগুলো ওয়েব ভিউ থেকে। তো এই 13তে দেখার পর মোটামুটি এখন 13ই চলতেছে। তো আমরা এখান থেকে অ্যাপটা কালেক্ট করব। প্রথমে অ্যাপটা কালেক্ট করলাম, আমরা আপলোড করব। এইখানে আমাদের লিঙ্কটা উপর থেকে নিতে হবে। লিঙ্কটা নিলাম। এখন উপরে লিঙ্কটা আমি পেস্ট করলাম, এখানে ক্লিক করলাম, আপলোড করে দিলাম। আপলোড হচ্ছে 5 MB।
আপলোড কমপ্লিট। এবার আমাদের অ্যাপটা আমরা রান করব। এখানে ভিউয়ে যেতে পারি। ভিউয়ে গিয়ে এখান থেকে আমরা অন্য একটা মডেল সিলেক্ট করব যেটাতে অ্যান্ড্রয়েড 13 সাপোর্টেড আছে, পিক্সেল 7 প্রো। তো এইখানে ওই অ্যাপটা ইনস্টল হইল, ইনস্টল হয়ে এই ওয়েব ভিউতে ওপেন হইল। যে লিঙ্কটা ওইখানে দেওয়া, আমি এটার যে অ্যান্ড্রয়েড ভার্সনটা আছে সেই ভার্সনটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি অ্যান্ড্রয়েডের সিস্টেমে গেলে ভার্সনটা এইখান থেকে দেখতে পারতেছি যে অ্যান্ড্রয়েড ভার্সন 13 আছে অলরেডি। এখন আমি ফাইল ডাউনলোড করব। এখানে আমার রিসেন্ট পেজে অ্যাপ্লিকেশনটা আছে, ডাউনলোডে আমি দিলাম। ক্লিক কি হয়েছে কিনা, এখন হয়েছে। এই যে ডাউনলোড টোস্ট শো করলো, আর উপরে দেখতে পাচ্ছি যে সিম্পল যে পিডিএফটা সেটা কিন্তু ডাউনলোড কমপ্লিট হইল। এখন এটা আমরা এই যে গুগল ড্রাইভের পিডিএফ ভিউতে আমরা ইজিলি কিন্তু ওপেন করতে পারতেছি। তো এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম যে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড 13-তে ওয়েব ভিউ থেকে কোনো প্রকার ইস্যু ছাড়াই পিডিএফ বা যে কোনো ফাইল বিন প্রবলেম এড়িয়ে আপনারা ইজিলি রান করতে পারেন বা ডাউনলোড করতে পারেন। এখানে আমি অ্যান্ড্রয়েড 11-তেও দেখিয়ে দিচ্ছি। এখানে আমার যে ফিজিক্যাল ডিভাইসটা আছে সেটা দিয়ে আমি ডাউনলোড করব। ডাউনলোড এই যে স্টার্ট হইল, ডাউনলোড এখানে হচ্ছে, দেখতে পাচ্ছেন। সিম্পল একটা ফাইল, খুব তাড়াতাড়ি ডাউনলোড হওয়ার কথা। এই তো ডাউনলোড কমপ্লিট হইল। এবার এটা আমি যে কোনো পিডিএফ ভিউয়ে এটা কিন্তু দেখতে পারবো। তো এই টিউটোরিয়াল এই পর্যন্ত। আমার ফোনে একটু স্লো করছিল, আমি আবার ওপেন করলাম। যাই হোক, সুন্দর কাজ করতেছে। আমি অ্যাপসের ভিতরে কোডটা আপলোড করে দিয়ে দিব। আপনি ফয়সাল টেক থেকে আপনারা ইজিলি কোডটা অ্যান্ড্রয়েড 13-র জন্য ওয়েব ভিউতে ডাউনলোডের যেই প্রবলেম বা এগুলো ছিল সেগুলো আশা করি সমাধান করে আপনার যে কোনো ফাইল ডাউনলোড করতে পারবেন। তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।